আমরা আজ 29 নম্বর অঙ্কটা 29 নম্বর অঙ্কটা সমাধান করব। একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ হলে প্রস্থ। ঘরের দৈর্ঘ্য উচ্চতা দেওয়া আছে 15 মিটার 4 মিটার। নিচের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে, নিচের চারিদিকে মানে যে ঘরটা আছে সেই ঘরটা চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। ওটা আরেকটা অংশ। আমরা আগে প্রথমে একটা একটা করে যাই, ঘরের পরিসীমা নির্ণয় করো। তাহলে ঘরের পরিসীমা নির্ণয় করতে হলে প্রথমে আগে দেখি এখানে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো 15 মিটার এখানে দেওয়া ছিল। ঘরের দৈর্ঘ্য 15 মিটার দেওয়া ছিল। ঘরের প্রস্থ দেওয়া ছিল 15 এর 2/3। দেখো 15 এর 2/3, 3 দিয়ে 15 কে কেটেছি 5, 5 দোকানে 10 মিটার। এখন এখানে বলছে ঘরের পরিসীমা সূত্র তো আমরা জানি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্যের মান দেওয়া আছে 15, প্রস্থের মান দেওয়া আছে 10, তাহলে 2 গুণিত 15 সমান 50 মিটার। এবার আমরা খ নম্বরটা দেখি। মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে? মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে? আমরা দেখি কতটি পাথরের প্রয়োজন হয়। মেঝের এই যে বলছে যে এই যে একটা ঘর, যে ঘরের এই যে একটা ঘর, যে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 20, প্রস্থ দেওয়া আছে 15, চারিদিকে 1 মিটার ফাঁকা রাখছে। চারিদিকে 1 মিটার ফাঁকা রাখছে। এইখানে টাইলস লাগাবেন, এখানে টাইলস লাগাবেন, এখানে টাইলস লাগবেন। টাইলস মানে পাথর মানে টাইলসই, পাথর লাগাবেন এখানে 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 এই চারিদিক পাথর লাগাবে খালি এই অংশটাই। তার মানে কি এই দিক থেকে 20 মিটার আছে, 20 মিটার থেকে 2 মিটার কম, মানে এদিকে 1 মিটার এদিকে 1 মিটার, প্রস্থ এদিক থেকে 1 মিটার এদিক থেকে 1 মিটার কম। সেজন্য আমরা নিচের অংশে এখন আমরা দেখি অঙ্কগুলো করে দিচ্ছি, আগে করা আছে। ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য 15 মাইনাস, দেখো এই যে এখানে আগে এই যে ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 15 মাইনাস 2 গুণিত 1 সমান 13 মিটার। ফাঁকা স্থান বাদে ঘরের প্রস্থ 10 মাইনাস 2 গুণিত 1 সমান 8 মিটার। ফাঁকা স্থান বাদে ঘরের ক্ষেত্রফল, তাহলে এই যে ফাঁকা স্থান তো আমার ফাঁকা স্থান বাদে যেটুকু অংশ সেটুকু আমার ক্ষেত্রফলের হবে 13 গুণিত 8। আর তার আগে প্রথমে এই অংশটা আমার ভুলে কেটে দেওয়া হয়েছে, কিন্তু এইটা প্রথমে লিখতে হবে যে ক হতে পারে মেঝের দৈর্ঘ্য 15, মেঝের প্রস্থ 10 মিটার এই পর্যন্ত। আর এই অংশটা কাটা পড়বে, এই অংশটা কোনো প্রয়োজন। এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 50 সেন্টিমিটার। তাহলে এক বাহুর 50 সেন্টিমিটার মিটার করে নিতে হবে, কারণ আমার আগের সব অংশটা আছে মিটারে। 50 কে 100 ভাগ দিলে 0.5 মিটার। এক বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার মানে কি যার দৈর্ঘ্য প্রস্থ সমান এত বর্গ মিটার। তাহলে এইবার তাহলে দেখো পাথরের ক্ষেত্রফল হয়ে গেল এত বর্গ মিটার। তাহলে এত বর্গ মিটারের পাথর লাগে একটি, 1 বর্গ মিটারের পাথর লাগে 1 এতটি, এবং 104 বর্গ মিটারের পাথর লাগে 1/0.25। উপরে এটাতে যদি এটাকে করি ভাগ করি তাহলে 416টি। তাহলে কি পাথর লাগবে কয়টি? 416টি। এখন ঘ নম্বরে দেখি যে দেওয়া আছে কি ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, ঘরের প্রস্থ দেওয়া আছে, ঘরের উচ্চতা দেওয়া আছে, ঘরের আয়তনটা বের করবো। ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আয়তনটা বের করলাম। আয়তন 15, 20, 10, 4 এত ঘনমিটার। তাহলে এইখানে দেখো বলছে যে ঘনমিটার এখানে দেওয়া আছে, যে ঘনমিটার দেওয়া আছে। আর আমরা এখানে বের করলাম 1 ঘনমিটার সমান 1000 কিলোগ্রাম। এটা আমাদের মুখস্থ করতে হবে। আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 কিলোগ্রাম। 600 ঘনমিটার বাড়িছে। 600 ঘনমিটার সমান 600 গুণিত 1000। দেখো 600 আর এই যে 300 বসিয়ে গেছে। এখানে আমরা জানি কথাটা এখানে যুক্ত করে দিতে হবে। আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 কিলোগ্রাম। তাহলে এত কিলোগ্রাম হলো। বায়ু পানির তুলনায় দেখো এত গুণ ভারী। এখানে এটা হুবহু দেওয়া আছে, দেখো বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। অবুজিটা আছে ওটি লেখা থাকবে, লিখবো। ঘরটিতে বায়ু আছে বলি এই যে মানটা বাড়ালো এই মানটার সাথে ওই মানটা গুণ যদি করি তাহলে 774 কিলোগ্রাম বাড়িতে। অর্থাৎ ঘরটিতে 774 কিলোগ্রাম বায়ু আছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী সৃজনশীল অঙ্ক পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকবে।